হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আপনার জন্য একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। এখানে দেখেন পদসংখ্যা লোক নেবে 209 জন লোক নিয়োগ দিবে। আপনাকে ন্যূনতম যোগ্যতা যেটা বলছে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে লোক নিবে দেখেন সমাজকর্মী হিসেবে। এখানে স্থায়ী রাজস্ব মানে সরকারিভাবে তারা লোকগুলো নিয়োগ দেবে। সেও এখানে এটা এটা কি এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের, যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এই সমাজসেবা অধিদপ্তর অবশ্য বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আছে। এজন্য আপনার যদি চাকরি হয়ে যায় এখানে, চাকরি পরে আপনার নিজ জেলাতে আপনি যেখানে আপনি বর্তমানে যে আপনার যে ঘরে আছেন, যেখানে বসবাস করেন, ওইখানে বসে আপনি সরকারি চাকরি করতে পারবেন। মানে আপনার নিজের উপজেলাতে আপনার চাকরিটা পরে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন সরকারি রুলস অনুযায়ী। তো এখানে দেখেন ভিডিওটা ক্লিক করছে মানে আপনার মনে সরকারি চাকরি স্বপ্ন আছে। যদি ন্যূনতম একটি এইচএসসি পাশের সার্টিফিকেট থাকে, এইচএসসি পাশের একটা সার্টিফিকেট অর্জন করা মানে উচ্চ মাধ্যমিক পাশের একটা সার্টিফিকেট অর্জন করা অনেক কষ্টের ব্যাপার। তো এই সার্টিফিকেট একটু কাজে লাগান। যারা স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করছেন, ভিডিওটা ক্লিক করেছেন, অবশ্যই তারাও এই সকল নির্বিজ্ঞতি কিন্তু মিস করবেন না। এই সকল শুধু কিন্তু সবসময় আসে না, এগুলো কিন্তু ভালো মানের চাকরি, সরকারি চাকরির মধ্যে সমাজকর্মী। তো এখানে দেখেন তারা উপরে বলা আছে গণতন্ত্র বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন, এটি হচ্ছে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। তো এখানে দেখেন প্রথমে 1 নম্বর লোক নেবে সমাজকর্মী ইউনিয়ন স্থায়ীভাবে 209 জন লোক নিয়োগ দেবে। এখানে কিন্তু তারা একটা জিনিস বলছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক মানে আমরা এইচএসসি পাশে একটা সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। যারা বিবেকীয় তাদের কাছে কিন্তু বয়স সীমা 35 বছর, কিন্তু সাধারণত বয়স হচ্ছে সরকারি চাকরি যেটা আছে 18 থেকে 30 বছর, এবং মুক্তিযুদ্ধ এবং অন্যান্য করে থাকলে তাদের জন্য 18 থেকে 32 প্রযোজ্য। কিন্তু যারা বিবেকীয় তাদের জন্য কিন্তু 35 বছর প্রযোজ্য। এবার আসেন কোন কোন জেলা আপনার জেলা আছে কিনা, এর ভিতরে আপনি আবেদন করতে পারবেন কিনা দেখেন। এখানে দেখেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। এখানে যে সকল জেলা দেওয়া আছে এগুলো কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। আর বাকি বাংলাদেশে যতগুলো জেলা 64 জেলার মধ্যে, তার মধ্যে শুধু 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা জেলা ব্যতীত আর বাকি 54টা জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা এবং ঝালকাঠি ব্যতীত বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবেন, কিন্তু এতিম শারীরিক প্রতিবন্ধনের সকল জেলা উন্মুক্ত। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন, একটু ইজিতে আমি আপনাদেরকে আবেদনটা কিভাবে করবেন সেটা একটু বলে দিচ্ছি। আপনি যদি পূর্ব আবেদন করার অভিজ্ঞতা থাকে, যে স্যার যে ভাই আমি আবেদন করার আমার অভিজ্ঞতা আছে, আমি আবেদন করতে পারো, তাহলে আপনি নিজে ঘরে বসে আবেদন করেন, বা বাজারের আশেপাশে যেখানে আপনি আবেদন করছেন সরকারি চাকরির, ওইখানে যে আবেদনটা করবেন। আর যারা নতুন ভিডিওটা ক্লিক করছেন তাদেরকে একটা সাজেস্ট দেবো, আপনি আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, ওই কম্পিউটার দোকানে যাবেন, যা বলবেন আমি একটি সমাজসেবা অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, ওইখানে আমি আবেদন করবো। তারা সুন্দর করে আবেদন করবে, এখানে পদসংখ্যা আছে একটা, তো আবেদন করতে পারেন। যদি তারা খুঁজে না পায় অনলাইনে, এখানে তাদেরকে লিঙ্কটা দেখাবেন যেটা আমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন, এবং আপনার সুবিধার্থের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো। http://d/teletalk.com.bd এটি সরকারি সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করলে আপনি আবেদনটা করতে পারবেন। তো যত দ্রুত পারে আবেদনটা করবেন, কারণ আবেদনের সময়সীমা তারা কম দিছে 12/6/2024, মানে আপনার জুন মাসের 12 তারিখ থেকে আবেদন শুরু, এবং জুলাই মাসের আপনার 18/7/2024, জুলাই মাসের আপনার 18 তারিখ আবেদন শেষ। এর ভিতরে ভিডিওটা যদি দেখে থাকেন আবেদনটা করে ফেলেন সুন্দর করে। সরকারি চাকরি মনে স্বপ্ন থাকলে চেষ্টা একটু করতে হবে। বর্তমানে সরকারি চাকরি কিন্তু 90% কিন্তু ফেয়ার ভাবে চাকরি হচ্ছে, নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি হচ্ছে। রিকোয়েস্ট করবো সরকারি চাকরি যদি একটু হলে মাথায় স্বপ্ন থাকে যে আমি সরকারি চাকরি করব, একটু পড়ালেখা করছেন, এগুলো কিছু একটু দেখান। যদি একটা সরকারি চাকরি পান, এটা আপনার সমাজের আপনার জন্য একটা সম্মান বয়ে আনবে, আপনার আত্মীয় স্বজন মধ্যে একটা সম্মান বয়ে আনবে, আপনার নিজে থেকে একটু ভালো লাগবে একটা সরকারি চাকরি করলে। সরকারি চাকরি মানে সুযোগ আর সুযোগ, সরকার তার আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে। এখানে যদিও বেতন স্কুল দেওয়া থাকে, এখানে 9,300 টাকা, কিন্তু সরকারি আপনার বাসা ভাড়া, খানা, টিফিন খরচ, আপনার যাতায়াত ভাড়া, মানে এভরিথিং সবকিছু মিলে আপনি ভালো মানে একটা স্যালারি পাবেন, এটা আমি মনে করি। সরকারি চাকরি মিস করেন না, এগুলো কিন্তু বারবার সুযোগ আসে না। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।